দিছে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। দুপুরের টাইমে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাট এখন গত 2 দিনের মতোই গরম আর রোদ। তো গাইজ, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় একটা অ্যাকশন ক্যাম্প নিয়েছি আমি। যে ক্যামেরাটা নিয়েছি এটা হচ্ছে DJI অ্যাকশন 6, যেটা অ্যাডভেঞ্চার কম্বো। তো এটাই অনেকগুলো ফিল্টার আছে বা অনেকগুলাই সেটিংস আছে যেগুলা এখনও প্রপারলিভাবে জানা হয়নি বা শেখা হয়নি, হয়তো একটু টাইম লাগবে। তো বাংলাদেশ ওয়েদারে কোনটা পারফেক্টলি ম্যাচ খায় এটা দেখার জন্য প্রত্যেকটা ফিল্টারে একটা একটা করে ভিডিও আপলোড দেওয়া লাগবে, যাতে বোঝা যায় যে কোনটা ভালো হয়, ওটাই পার্মানেন্টলি রেখে দেব। তো রাইট নাও যাইতেছে আমার ভাইয়ের দোকানে, কারণ আমার চেনের অবস্থাটা একটু খারাপ, ওটা একটু লুপ করা লাগবে। আর লাস্ট যে বৃষ্টি হয়েছিল ওই টাইমে কাদা পড়ছিল কিছু, তো ওইগুলো এখন শুকিয়ে খুব একটা বাজে দেখা যাইতেছে, যার কারণে ওইখানে একটু পানি মারা লাগবে। তো দিন মারতে পারি নাই, কারণ তার ওই জায়গায় যে পানির যে সমস্যাটা, ওই জায়গায় একটু সমস্যা হয়েছিল, যার সাথে মারতে পারি নাই। আজকে নাকি ঠিক হয়েছে, তাই যাইতেছি। আর যেহেতু নিউ ক্যামেরা নিচ্ছি, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন। ট্রাই করব বেটার কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। আর যেহেতু ফার্স্ট টাইম, কীভাবে কী কথা বলতে হয়, নিশ্চয়ই কিছু ভুল থাকবে, ওইগুলা ক্ষমার দৃষ্টিতে দেখে কমেন্ট সেকশনে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন আশা করি। এই জায়গায় নাকি গাছ একটু আগে একটা অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চা মারা গেছে, ফেসবুকে দেখলাম। তো এইসব কাটায় আমি খুবই ভয় পাই আসলে অ্যাকচুয়ালি। তাই একদম যত তাড়াহুড়ায় থাক না কেন, চারপাশ না দেখে ওখানে যাই না আমি। আর যেহেতু আমার বাসা থেকে যে জায়গায় যেতেছি ডেস্টিনেশনটা আর রং সাইডেই, এর জন্য আমার রং সাইডে যাওয়া লাগে। যদি প্রপার ওয়েতে যাওয়া লাগে তাহলে আরও 3 কিলোমিটার ঘুরে আসা লাগবে, যেটা আমার পক্ষে পসিবল না। আর পসিবল হলেও আমি যাব না। এসে পড়েছি। পানির এই জায়গায় মেবি ঠিক আছে, মেবি আগে ঠিক নেই। ভাই তুষারে 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 তুষার পরে পিচ্চিটার নাম জানি কি, যে পিচ্চিটার নাম জানি কি, সোহাগ না? কই মাত্র যাইতেছে, মাত্র যাইতেছে। পানি ঠিক হয়েছে না? পানি ঠিক হয়েছে না? আজকেও ঠিক হয় নাই? এইতেছে আমার চেনের অবস্থা। আর এই যে ব্যাক সাইডের যে অবস্থাটা, তো চেনটা একদম শুকিয়ে রুক্ষ হয়ে আছে, যার কারণে হালকা একটু লুপ করবো। ওই যে ছোট যে ইটা থাকে না, যে দেয় চেনের ভিতরে মোবিল দেয় ছোট, ওইটা একটু বড়। হ্যাঁ, ইটা বড়। তেলের এই ক্রাইসিসে আমি অকটেন চেন কি করব।
আল্লাহ শেষ, অর্ধেক তেল আমার এই জায়গায় শেষ। আমি তোমার রাতের লেগে দেখা পারি নাই, কটক পড়ছে বেরিয়েছে। হ্যাঁ নিয়ে হয়েছে বুঝছ, ডাবল স্ট্যান্ড আছে না, ডাবল স্ট্যান্ড একটা না, অর্ধেক তেল এই জায়গায় বেরিয়ে গেছে। এনে দাও এনে দাও, সময় লাগবো না। লাগছে এই আসতে এখন হলো জিডা না, ওই অকটেন আছে, ওই অকটেন ভরা আছে। তো গাইস হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই। তো গাইস আমি সবসময়, পারবা তুমি? হ্যাঁ পারবা, আচ্ছা দিলে হয়েছে, সব দিক দিয়ে দাও। তো গাইস এইভাবেই সবসময় চেনটা ক্লিন করি আমি। সাধারণত ইঞ্জিন অয়েল ইউজ করতাম, কিন্তু ইঞ্জিন অয়েলে একটা সমস্যা হয় কি, অতিরিক্ত ময়লাটা নেই আবার দেওয়ার সাথে সাথে, যেহেতু একটু আঠা আঠা ইঞ্জিন অয়েলটা গ্রেটে একটু বেশি ঘন, এর জন্য ধুলাবালি ময়লাটা এনে সমস্যা হয়। এর জন্য যে অকটেন দিয়ে ক্লিন করি, দেন যদি প্রয়োজন হয় হালকা ইঞ্জিন অয়েল বা গিয়ার অয়েল দেই। এই জায়গা দিয়ে ধরো, হ্যাঁ তো গাছ ওই দেখেন, জানি না কতটুকু দেখা যাইতেছে, কি পরিমাণ কালো কালো ময়লা বেরোইতেছে। তো এভাবে হয় কি, প্রপার চেনটা একদম ক্লিন হয়ে যায়, চেনের ভিতরে যে অয়েল সিলগুলো থাকে ওগুলো সহ অকটেন পরিষ্কার করে আনে একদম। অল্প অল্প করে আস্তে আস্তে দাও, হ্যাঁ হ্যাঁ ঘষ। মানুষ অকটেন পায় না বর্তমানে, আর আমি অকটেন দিয়ে চেন ক্লিন করতেছি। চেন ঘষো, চেন ঘষো, স্পকেট ঘষা লাগবো না। কাজে দেখেন অবস্থা, কি পরিমাণ ময়লা একটা চেনে থাকে। আর অকটেন দিলে সুবিধাটা কি, ময়লাটা খুব কম টানে, মানে টানে না বললেই চলে। আর আমি যখন ইঞ্জিন অয়েল ইউজ করতাম, আমার পিছনের চাকার যে রিমগুলা, ওইগুলাই যখন প্রথম প্রথম দিতাম তখন গিয়ে আটকে থাকতো, তারপর ধুলা যে এখনো অবস্থা, ওটা পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে। এর জন্য লাস্ট কয়েকদিন যাবত আমি অকটেন দিয়ে চেনটা এভাবে ক্লিন করি। হাত জানি ভিতরে না যায় আবার, এই যাই যাই আমি জানি যাইব। আচ্ছা সমস্যা নেই, হয়েছে হয়েছে হয়েছে। ওই যে তুমি যে আমার এই যে লাটটা গ্যান্ডিং দিয়ে বানিয়ে দিছিল না, এটা আরেকটা বানিয়ে দিতে হবো। জিদের আগে অ্যাক্সেন্ট করছিলাম না, এই জায়গায় লেগে পুরাটা ইয়ে গেছে। না এখন দরকার নেই, সময় না বানিয়ে রাখো, সময় না তুমি বানিয়ে রেখো। ওকে একদম বাঁকা হয়ে গেছে গা। কি এটা, কে কি আসছে এটা? এই জায়গায় আমার হানি লাগা লাগবো, টুট লাগা লাগবো। হ্যাঁ জি ভিডিও তো রানিং। কি কইতাছে এই দেখেন, এখন আছে যে এরকম হয়, এটা যে খাড়া করবো করা লাগবো, এটা ওই যে সোয়াগটা বানিয়ে পেতে দিচ্ছি।
সামনে গেছে সামনে গেছে সামনে গেছে পাপ্পের লগে ওই যে ওই যে ওই যে ওই যে পার হয়েছে পার হয়েছে পার হয়েছে এই জায়গাগুলা যতগুলা এত রিক্স বলার বাইরে এই জায়গাগুলো যত রিস্ক পার হয়ে গেছে পারের সামনে গেছে দিছে দিছে গেছে গা লন 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 যান 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 রাস্তার যে অবস্থা এত পরিমাণ অটো গাড়ি বাস ট্রাকের চাইতে অটো বেশি ওয়েদারটা আজকে 100 যদিও দুপুরে অনেকটা গরম ছিল এখন তাও জানি না মেবি বাইক চালাইতেছি দেখে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো গাইজ আপনারা সবসময় সেফ রাইড করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের রাইডার তো মেবি ফার্স্ট আগে চলে আসছে ভাবছিলাম 3টা ড্র্যাগ রেস দিব একসাথে কিন্তু হলো না আলোকের সামনে দেখছিলেন পোলাই কি করছাল আমি মানে যাইতাছি আমি বুঝতাছি না ওকে থামবো না যাইবো বুঝছেন কি করবো আমি বুঝতাছি না ও ঠিক করছো দেখি একটুই লাগতেছে না ছোট লাগতেছে না এটা ও নাম ভুল হয়েছে তোমার দাঁড়াও এমনি না আমি বলি তোমার হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে না আসলে ভুল আমার কেন কি কিছু হয়েছে টাল হয়েছে নাকি এত টাইট দিতে যায় আবার না ভাঙ্গা যায় জানি আবার মোবাইল আছে না একটু ভালো মোবাইল আছে না হ্যাঁ একটু বানাও তো না 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 আমারটা না
সরি ভাই, শাহেদ ব্যাড্ডা, শাহেদ ব্যাড্ডা। আমি একটু করে ঘুরাই, হ্যাঁ একটু দিয়া দাও কষ্ট করে। হ হ ভালো করে দাও, পড়ে না জানি। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায়। তো গাইস এখন চেনটা ফুললি ক্লিন আছে, জানি না ওয়াইড অ্যাঙ্গেলে কতটুকু বোঝা যাইতেছে, বাট এখন ভাই তেল নাই আমার দায়, তেল বের করার সময় অর্ধেক পড়ে গেছে, ওই দেখেন এরে না, ওই ওই জায়গায় আসাল আমার দায় চেনে দিয়েছিলাম একটুখানি। হ্যাঁ তো কোনো জিনিস নাই, আমারটা আমারটা তো অফারে পাইছিলাম 3000 কত জানি, অফারে। হ হ মামা ভালো আছে? এই তো তো গাইস যেহেতু নতুন নতুন ভিডিও বানাইতেছি, ভিডিওর কিছু কিছু জায়গায় কথা বলতে ভুলে গেছিলাম, ভুলে যাওয়া বলতে অভ্যাস নাই তো, যার কারণে আর কি ভিডিওর মাঝখানে কিছু কিছু শুটে কথা বলতে পারি নাই, এর জন্য সরি। আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তো গাইস আজকের জন্য এইটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং ডিসক্রিপশনে আমার ইনস্টা বা ফেসবুক পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। আমার সকল প্রকার নিউজ বা ইনস্ট্যান্ট যা হবে তা পেয়ে যাবেন আমার ইনস্টা স্টোরি বা ফেসবুক স্টোরিতে। তো গাইস টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ আজকের জন্য। আর সবাই সেফ রাইড করবেন।